স্পষ্ট হয়ে গেছে এনসিপি অর্থাৎ কিংস পার্টির নেতাদের দুইটা পার্ট। একটা পার্ট সরাসরি পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস ও কনক সরোয়ারের নেতৃত্বে আছে, আর একটা পার্ট পরোক্ষভাবে তাদের নেতৃত্বে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের ছত্রছায়া আছেন এই নাহিদ ইসলাম ও আক্তার হোসেন। এই এনসিপি যখন কমিটি গঠন করা হয় তখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বেই এই এনসিপি গঠন করা হয়, আর সেখানে উপদেষ্টা ছিলেন এই নাহিদ ইসলাম। সেই নাহিদ ইসলাম উপদেষ্টা থেকে পদত্যাগ করে তারপরে তিনি কিংস পার্টির আহ্বায়ক হয়েছেন। অপরদিকে আখতারুজ্জামানকে করা হয়েছিল সদস্য সচিব। কিন্তু আমাদের সেই আলোচিত মুখ, আমরা মনে করছিলাম সার্জিস আলম অথবা হাসনাত আবদুল্লাহ হবে, দুজনের একজনে হবে এই কিংস পার্টির সভাপতি অথবা সদস্য সচিব, কিন্তু তারা পদ পায়নি। সেই বিষয়গুলো কিন্তু এখন স্পষ্ট হয়ে আসছে যে জুলাই আন্দোলনের ফসল এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গম। আর সেই জুলাই আন্দোলনে যারা প্রথম সারিতে নেতৃত্ব যারা দিয়েছে, যারা নেতৃত্বের জন্য জীবনকে বাজি রেখে তারা এই আন্দোলন সংগ্রামের ডাক দিয়েছে, সেখানে এই আপামর জনগণ ঝাঁপিয়ে পড়ে সেই আন্দোলনকে সফল করে এই শেখ হাসিনার সরকারকে হটিয়েছিল। সেই উদ্দেশ্য ছিল এই এনসিপি নেতারা সার্জিস, হাসনাত, নাসির পাটোয়ারি, তাসনিম জারা ও খালেদ সাইফুল, এই পাঁচজনের সহ যারা জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা অংশগ্রহণ করেছিল, তাদের স্বপ্ন ছিল যে 5ই আগস্ট হচ্ছে আমাদের দ্বিতীয় বিজয়, আর সেকেন্ড রিপাবলিক আর নতুন সংবিধান রচনা করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য। সেই উদ্দেশ্যকে সফল করার জন্যই মূলত ঘোষণাপত্র। কিন্তু এই জুন জুলাইয়ের ঘোষণাপত্র যে পাঠ করবে তার আগেই খসড়া পেয়েছিল এই এনসিপি কিংস পার্টির নেতারা। সেখানে আপনারা ইতিমধ্যেই জানেন এই হাসনাত আবদুল্লাহ তিনি সকল প্রোগ্রাম কর্মকাণ্ড সবকিছু পিনাকি ভট্টাচার্য সাহেবের সাথে যোগাযোগ কমিউনিকেশন করে, তার দিক নির্দেশন অনুযায়ী তিনি কাজ করেন। সুতরাং এই এনসিপির মানে যে জুলাইয়ের যে ঘোষণাপত্র পাঠ দানের প্রাককালে এই এনসিপির সভাপতি আহ্বায়ক নাহিদ ইসলামকে জানিয়ে এই হাসনাতের নেতৃত্বে 5 জন তারা কক্সবাজার ভ্রমণে গিয়েছিল। কিন্তু এই ভ্রমণটা হলো জুলাই ঘোষণাপত্রের উপরে অভিমান করে, অর্থাৎ তাদের স্বপ্ন ছিল এই দ্বিতীয় বিজয় দিবস এবং দেশের সংবিধান পরিবর্তন এবং এটা আইনি কাঠামো রূপ দেওয়া। এমনকি তাদের আরও স্বপ্ন ছিল পরিবারতন্ত্র থেকে বেরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করাই ছিল তাদের মূল লক্ষ্য। কিন্তু সেটাকে ওভারকাম করে সেভ এক্সিস্টের পথ খুঁজে উপদেষ্টা পরিষদ এই একটা গোষ্ঠী বা একটা শ্রেণীকে মানে প্রতিষ্ঠিত করার জন্যই মূলত এই ঘোষণা পাঠদান ঘোষণা করেছে। সেই অভিমানে তারা এই এনসিপি নেতারা কক্সবাজারের সেই সমুদ্র সৈকতে গিয়ে দেশের রাজনীতি, দেশের জনগণের এবং দেশের অবস্থা সর্বদিক থেকে তারা ভাবনা চিন্তা করছিলেন। কিন্তু অপরদিকে আমরা গণমাধ্যমে জানতে পারলাম যে তিনি পিটার হাসের সাথে দেখা করেছেন, সেখানে চীনা নাগরিকদের সাথে দেখা করেছেন, কিন্তু তার সত্যতা এখন পর্যন্ত মেলেনি। এরপরে নানান জল্পনা কল্পনার মধ্যে থেকে এনসিপির আহ্বায়ক, সদস্য সচিব এই 5 জন নেতার শীর্ষ নেতাদের মানে নোটিশ দিয়েছেন। সেই নোটিশে তারা উত্তর দিয়েছেন, আমরা তো আপনাদের সাথে পরামর্শ করে গিয়েছি এবং জুলাই আন্দোলনের যে ঘোষণাপত্র সেটা আমাদের লক্ষ্যকে মানে বাদ দিয়ে একটা স্বার্থান্বেষী গ্রুপদেরকে লক্ষ্য প্রতিষ্ঠিত করার জন্য ঘোষণাপত্র পাঠ করায় আমরা অভিমান হয়ে আমরা এই ঘোষণাপত্রে পাঠদানে অংশগ্রহণ করিনি। তাহলে এখন দুইজনার আবার অপরদিকে দেখেন শীর্ষ নেত্রী সামান্তা শারমিন বলেছে দলীয় শৃঙ্খলা, দলীয় আহ্বায়ক সভাপতির মানে হুকুম বা আদেশ বা নির্দেশ বা দলীয় সভা সমাবেশ প্রোগ্রাম সব কিছুকে যদি ওভারকাম করে তাহলে তাদের বিচারের আওতায় আনতে হবে, তাদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে।
এই নানান জল্পনা কল্পনায় আমরা দেখেছি দুইটা গ্রুপে ভাগে বিভক্ত হয়েছে। এখন সকলের বিষয়টা হচ্ছে কোন গ্রুপটা এই এনসিপি প্রতিষ্ঠিত হবে এবং কোন গ্রুপটা ঝরে যাবে, এমনটাই আশঙ্কা করছে। অপরদিকে আমরাও দেখছি একজনকে মানে মুখোমুখি হচ্ছে হাসনাত আব্দুল্লাহ এবং নাহিদ ইসলাম। সুতরাং আমরা বুঝতে পারতেছি অন্তর্দ্বন্দ্ব কিছুটা হলেও প্রকাশ পেয়েছে। এখন এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আগামী পর্বে।